वन्देऽहं श्रीगुरुश्रीपदकमलं श्रीगुरुवैष्णवांश शिरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितां आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकवितरौ कमलायतक्षु विश्वम्भरद्विजवरयुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणायावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय सविताय सपुत्राय सबलत्राय ते नमो नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमः तप्तकाञ्चन गौराङ्गी राधिवृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिया नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवती मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় বসার পরিচরণ বর্ণ যা হইতে বিভিন্ন নাশ অবিষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ কৃপা করি দাও গৌর প্রেম ভক্তি দান দুর্গমে পতিমেন্দস্য স্খলৎপাদ গতিম সৎকৃপা যষ্টি দানেন শান্ত শান্ত অবলম্বনম। तथापि मिथो संघर्षतो क्रियातर्षवन्तं तमना गच्छन्तं दर्शयन्ति विच्छेद पुरोता विधुरो सजातीयो स्नेहस्यो द्वितीयो पात्रमाद्रितो सवचन मातृतया वश्यमेव वश्यंसि बलभद्रमेव सानुक्रशं चक्रुषौ हे राम गच्छ तातसु
सा अनुज कुलनंदन प्रातरेव कृताहार क्रीडा श्रांतौ अयोषी पुत्रको प्रतीक्षाते तां दाशार्हो भोक्ष्यमान व्रजाधिपो इहा वयो प्रियं देहि स्वगृहं जातो बालका। श्री श्री गोपाल चंपू শ্রীমান মহাপ্রভুর কৃপাপাত্র শ্রী জীব গোস্বামী চরণ তিনি আস্বাদন করেছেন ব্রজলীলা এবং আস্বাদন করাচ্ছেন। জীবের প্রতি করুণাবশ করুণায় আদ্রীভূত হয়ে শ্রীমান মহাপ্রভুর আদেশ যে তোমাদেরকে আমি ব্রজে পাঠালাম, তোমাদের কর্তব্য লুপ্ত চিত্ত উদ্ধার করা, আর কাঙালের ভক্তরা কেউ যদি যায় তাদেরকে সেবা করবে। সত্যিকারেই গোসাইদের ভিতরে জীব গোস্বামীকে বড় অপূর্ব নিয়ম কানুন দেখা যায়। জীবের প্রতি ওনার এত করুণা, এত দয়া। বাংলার থেকে যেই এসেছেন ওনার শরণাপন্ন হয়েছে, ওনার কাছে থেকেছেন, উনি সব কিছু ব্যবস্থা কি করে সেবা করলে রাধারানীর কৃপা পাওয়া যায় তা উনি দেখাইয়েছেন। গ্রন্থ আদি অধ্যয়ন করানো সেটাও উনি সুযোগ বের করে এক একজনের 2 লাখ 3 লাখ করে নাম করাইছে, তারপরে বিভিন্ন সেবা করিয়েছে। যারা ওনার আদেশ পালন করেছে সবাই রাধারানীর কৃপা লাভ করেছে, কারণ উনি স্বয়ং বিলাস মঞ্জুর। তো উনি যদি একটা প্রার্থনা রাধারানীর কাছে রাখেন তো ওনার কথাটা তো অমান্য করবেন না। এখানে বিশেষ একটা জোর রয়েছে। তারপরে স্বয়ং রূপ গোস্বামীর কৃপা পাত্র মঞ্জুরি স্বরূপে কৃপা পাত্রী সঙ্গে থেকে সেবা করেন। যদিও উনি রঙ্গদেবীর জুথের প্রধান কিঙ্করী, কিন্তু পার্থিব জগতে উনি যেভাবে সেবা করেছেন বৈষ্ণব জগতে, তারপরে এই যে গ্রন্থ আদি লিপিবদ্ধ করে রেখেছেন, সময় বের করে নিজের দামোদরের সেবা, আবার তার মাধ্যম দিয়ে এই বৈষ্ণবদের সেবা, তার মাধ্যম দিয়ে গ্রন্থ লেখা, অনেকগুলো। আর 1 লাখ নামের নিয়ম মহাপ্রভুর আদেশ, এটা প্রত্যেক গোসাইরা মেনেছে। ওটা মানতেই হবে, না হলে হবে না। মহাপ্রভু কোনো কিছু স্বীকার করবেন, ওনারা এই নিয়মটা সবাই মেনেছেন, মহাপ্রভুর আদেশ। এখন মহাপ্রভুর যদি দোহাই দিতে হয় তাহলে সবাইকে ওই আদেশটা মানতে হবে, নাইলে মহাপ্রভু কোনো কিছু স্বীকার করবে। আর লক্ষ্য নাম জপ না করলে চিত্তশুদ্ধিও হয় না, নামে অনুরাগ আসে না। নামে অনুরাগ না আসলে নামের কৃপা হবে না। আর নামের কৃপা যদি না হয় তোমার স্বরূপের অনুভূতি আসবে না। স্বরূপের অনুভূতি যদি না আসে তাহলে সেবা রাজ্যে যেতে পারবে না।
কুঞ্জে যেতে পারবে, আর কুঞ্জে না গেলে তোর সেবা করতে পারবে। এই যে কতগুলো ক্রম দেখাইছে না, এ ক্রমগুলো অবশ্যই মাননীয়, মানুষ অবশ্যই মানার দরকার। তো যারা মানছেন, যারা মেনেছেন, সবাই এনাদের কৃপার পাত্র হয়েছেন, কৃপার পাত্রী হয়েছে। যাই হোক, মা যশোদা এসেছেন কৃষ্ণ বলরামকে ডাক, খেলায় মেতে আছেন। মা দূরের থেকেই মানে এমন ভাবে ডাকছেন, এমন ভাবে বলছেন যে যাতে কৃষ্ণের হৃদয়টা দ্রবীভূত হয়ে যায়। অনেক সময় ডাকলে দেখা যায় যে না না এখন সময় নাই, পরে যাব, তুমি যাও। কিন্তু ডাকার ভিতরে এমন একটা ডাক আছে যে ওটা আর না করার কোনো কায়দা নেই, সব কিছু ফেলে দিয়ে তার কাছে আসতে হবে। মানে ডাকার ভিতরে এমন কিছু একটা ডাক আছে। তো সেই ডাকার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো হৃদয়টা নির্মল, হৃদয়টা নির্মল, তারপরে চোখে জল। হৃদয়টা নির্মল, চোখে জল, তারপরে তার নাম। নির্মল হৃদয়ে চোখে জল নিয়ে আর তার নাম যদি কেউ করে, সাক্ষাৎ না আসলেও অনুভূতি তার সামনে অবশ্যই আসে, আসবেই, এতে আর কোনো ভুল নেই। এখান থেকে মানে দেখা যায়, জানা যায়, বা মহাজনদের পদাবলীর ভিতর দিয়েও বা গ্রন্থের ভিতর দিয়ে এগুলো জানা যায়, বোঝা যায়। নির্মল হৃদয়, চোখে জল এবং তার নাম। অনেক নাম আছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নাম হলো কৃষ্ণ নাম। মহাপ্রভু এই কৃষ্ণ নামটার উপরে দক্ষিণ দেশে যখন গিয়েছিলেন, তখন একজন রাম ভক্ত আর কি মহাপ্রভুকে দেখেই আগে রাম নাম জপ করছিল, মহাপ্রভুকে দেখেই কৃষ্ণ নাম জপ করছে। মানে এতদিন রাম নাম জপ করেছে, চোখে জল আসেনি, আর ওনার সঙ্গে যখন কৃষ্ণ নাম করেছে চোখে জল এসেছে, শরীরে রোমাঞ্চ হয়ে গেছে। এই জন্য উনি এখন কৃষ্ণ নাম মহাপ্রভুর সঙ্গে শুরু করে। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, তুমি এ কি করলে? রাম নাম তো জপ করছিলে, এখন আবার কৃষ্ণ নাম জপ করছে। তখন বলছেন যে ঠাকুর, ওই নাম তো বহুদিন জপ করেছি, মানে এরকম শিউরণ হয়নি। আপনার মুখে নাম শুনে আর এই নাম করে মানে এখন শরীরে খুব একটা আনন্দ আসছে, আনন্দ হচ্ছে। তখন মহাপ্রভু বলেছেন, তুমি ঠিকই বুঝেছ। 1000 বার নারায়ণ নারায়ণ বললে যে ফল হয়, একবার শ্রীহরি বললে ওই শ্রীহরি এই নাম যদি 1000 বার করা হয় আর একবার রাম বলা হয়, তাহলে ওই ফল হয়। আর 1000 বার কৃষ্ণ নাম করো, এই রাম নাম করো, আর একবার শুধু কৃষ্ণ বলো, তো ওতেই ওরই বরাবর হয়ে যায়। কৃষ্ণ নামে মানে সর্বশ্রেষ্ঠ হলো কৃষ্ণ নাম, এইটা শুনে গেছি। আবার কৃষ্ণ আমাদের ব্রজে সিদ্ধান্ত দিতে যেয়ে সখীদের কাছে বললেন যে 100 বার কৃষ্ণ কৃষ্ণ বলে, আর যদি একবার বলে রাধা, তো কৃষ্ণ নাম তখন দাবা পড়ে যায়, রাধা নামটা উজ্জ্বল হয়ে না। মানে রাধা নামটা এরকম।
আবার রাধা বলবেন, মানে বলেনি আর কি, বলবেন। তা যদি কেউ রা শব্দটা বলেছে, অমনি কৃষ্ণ ছুটে চলে আসে তার কাছে ধা শব্দটা শোনার জন্য। মানে এইরকম ধরনের উনি বলেছেন আর কি। রাধারানীকে খুব উনি বাহবা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, নিজে ওনার চরণ সেবা করেছেন, চরণে আলতা পরিয়েছেন, অনেক কিছু করেছেন। কারণ রাধা প্রেমের উপরে আর কোনো প্রেম নাই। যত প্রেম আছে তার ভিতরে রাধা প্রেমই হলো সর্বশ্রেষ্ঠ প্রেম। উনি ওইটা দেখাইয়েছেন আর ওইটাই বলেছেন। তো এর উপরে একটা শ্লোকও বলেছি যে রাধা রাধেতি পূজ্যাত্তু রাধা রাধেতি পূজয়েত রাধা রাধেতি জন্নিষ্ঠাম রাধা রাধেতি জন্নিষ্ঠা রাধা রাধেতি না না জলপতি বৃন্দারণ্যে মহাভাগা রাধা সহচরী ভবে। এরকম ধরনের বৃন্দাবনে বাস করে যদি কেউ রাধারানীর ধ্যান করে, রাধারানীর পূজন করে, রাধারানীর চিন্তন করে এবং রাধারানীর কৃপা লাভ করার জন্য সর্বস্ব দান করে, তো সে রাধারানীর সহচরী হয়ে যায়। এখন জীবাত্মা যেটা চাইবে সেইটাই মিলিবে। তো মহাপ্রভু বলল, খবরদার তোমরা ভুল করবে না, ভুলেও সহচরী ওইটা চাইবে না, মানে সখী ভাব চাইবে না, দাসী ভাব চাইবে। তাহলে সবসময় কাছে থেকে সেবা করতে পারে। ওই ভাবটাই আমাদের, মানে মঞ্জরি ভাবটাই গৌড়ীয় বৈষ্ণবদের প্রধান উদ্দেশ্য। এইটা নিয়েই সবাই ভজন সাধন করে। এই দেখাই যাই হোক। তো কৃষ্ণ, মা যশোদা এখন, মানে কৃষ্ণ ওনার অনেকগুলো নাম রেখেছেন। গোপাল, গোপালও একটা নাম রেখেছেন, কিন্তু কৃষ্ণ নামটা সবচেয়ে ভালো। এই জন্য দূরের থেকে দুই ভাইয়ের উদ্দেশ্যে কৃষ্ণ এবং বলরাম, দুই ভাইয়ের উদ্দেশ্যে উনি ডাকলেন। কিন্তু ইনি চঞ্চল মানুষ, দুই পক্ষ হয়ে খেলা করছেন। মানে একদিকে বলাই দাদার পক্ষ, আর একদিকে হলো ওনার পক্ষ। এখন দুই ভাই, মানে কৃষ্ণকে হারাতে হবে বলরামের ইচ্ছা, আর কৃষ্ণ বলরামকে হারাতে হবে, মানে দুই পার্টির এই হলো ইচ্ছা, ওদের পার্টিকে হারাতে হবে, নাইলে তো খেলা জমবে না। দুই পার্টি যদি হারাবার ইচ্ছা না থাকে তাহলে জমে না। মানে ওতেই এখন লেগে আছে, ধুম লেগে আছে। এখন আর মার কথা কে শোনে? তো তখন মা যশোদা পুত্রের পরাভব করিবার জন্য বিচ্ছেদ রহিত, অর্থাৎ বৈরিতা শূন্য যে স্বজাতীয় স্নেহ, তার দ্বিতীয় পাত্র এবং আমার বাক্যের আদর বিধায়ক সে বলভদ্র অবশ্যই আমার মানটা রাখবে। এইটা আর কি উনি বিচার করি, এই চিন্তা করিয়া সদায় ভাবে আহ্বান করিতে লাগিল। এখন বলরামকে বলছে, কৃষ্ণ শুনল না। হে রাম, হে তাত, তুমি কুলপ্রদীপ অনুজ সহ শীঘ্র আগমন করো।
কখনো প্রাতকালীন তাহার আহার করিয়া আসিয়াছে। হে পুত্র, দেখিতেছি তোমরা খেলায় শ্রান্ত হইয়াছ। হে দাসারোহ, মানে ওদের বংশ আর কি, বলরামদের বসুদেবের, ব্রজবতী নন্দ ভোজন করিতে বসিয়া তোমাদেরকে প্রতীক্ষা করিতেছে। আসিয়া এই আমাদের প্রীতি উৎপাদন কর। পরে অন্য অন্য বালকদের প্রতি বলিলেন, ওহে বালকগণ, তোমরা সকলে আপন আপন গৃহ চলে যাও, তোমাদের মায়েরাও তোমাদের জন্য অপেক্ষা করছে। অন্য অন্য বালকদেরকে বললেন। তত মাতৃহর্ষণায় নির্বর্তয়িতুং কৃষ্ণং কর্ষতি সংকর্ষণে সচ্ছল প্রয়ুত সহনম তমেব ভানতি স্ম ধূলি ধূসরিতয়ঙ্গষ্টং তাতমর্জনো মা বহু জন্মক্ষং তে অদ্যৌ ভবতি বিপ্রেভ্যো অদোহগা শুচি পুনস্তদানীমেব গৃহাদয়াগতান বালানয়াকলজ্জো সস্পৃহং বৃহন্তি ভবাসে পশ্য পশ্য বয়স্তাংস্তি মাতৃমিষ্ট সলঙ্কৃতানু তংস স্নাত কৃতাবা কৃতাহারো বিহারস্য সলঙ্কৃতাঃ। এখন স্নানাদি অলঙ্কার আভূষণ পরিধানের জন্য মানে আহ্বান করি যে তোমরা আসো আর স্নান করো। স্নান করে অলঙ্কারে সুসজ্জিত হওয়ার জন্য আহ্বান করি। আচ্ছা, আজ আমাদের সিদ্ধশ্রী ভগবান দাস বাবার এবং রামচন্দ্র কবিরাজ দুইজনের আজ তিথি। রামচন্দ্র কবিরাজ ইনি আমাদের ঠাকুর মহাশয়ের বিশেষ অন্তরঙ্গ ছিলেন। তো এখানে একটু পড়ি, তারপরে আলোচনা করি। রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য। যদি জন্ম হয় পুনঃ তার সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। নরোত্তম ঠাকুর এই কথাটা কেন বললেন? রামচন্দ্র কবিরাজ বড় অদ্ভুত। শ্রীনিবাস আচার্যকে উনি গুরু করেছিলেন। তৎকালে ওনার মতন এরকম পাণ্ডিত্য অন্য কারো ছিল না। উনি শাস্ত্র গ্রন্থ, বহু গ্রন্থ ওনার কণ্ঠস্থ, বহু শ্লোক কণ্ঠস্থ ছিল। কিন্তু ওনার প্রশ্নের উত্তর দেবে, আর এমনভাবে উত্তর দিতে হবে যে যাতে ওনার শরীরে অষ্টসাত্ত্বিক ভাব হয়। যে এইটা করাতে পারবে তাকে উনি গুরু করবেন। শাস্ত্র পড়ে মানে এই জ্ঞানটা ভিতরে হয়েছে, শুধু এমনি শাস্ত্র পড়লে হয় না, এইরকম কিছু একটা জ্ঞান ভিতরে অর্জন করতে হয়। সার্বভৌম ভট্টাচার্যের মতন তার্কিক হয়ে বসে থাকলে আর কিচ্ছু মিলে না। তাই ইনি তার্কিক না হয়ে ভাবুক হয়েছেন, মানে
এখন ঘুরে ঘুরে বেড়ায়। তারপরে যখন আমাদের শ্রীনিবাস আচার্য এই ব্রজের থেকে কনক মঞ্জরি উনি স্বরূপ প্রাপ্তি করলেন, আহা মণি মঞ্জরি স্বরূপ প্রাপ্তি করলেন, করে যখন বাংলায় গেলেন, রামচন্দ্র কবিরাজ মানে এই দিয়ে কোথায় বিবাহ করেছিলেন, তো ওইখান থেকে যাচ্ছিলেন আর পালকিতে। তা উনি বলছেন, হায় হায় রে, ছেলেটার বড় সৌভাগ্য ছিল, কিন্তু এই বিবাহ করে দুর্ভাগ্য এসে সামনে দাঁড়িয়েছে। এখন পালকিতে বসে উনিও কথাটা শুনেই মুখটা বের করে দেখলেন, আর জায়গাটাও দেখলেন আর ওনাকেও দেখলেন। ওনার থেকে একটা জ্যোতি বেরোচ্ছে, কারণ উনি মঞ্জরি স্বরূপ পেয়েছেন, জ্যোতি বেরোচ্ছে। তারপরে সেই ঘরে পৌঁছে গেল। ঘরে পৌঁছে যেয়েই ওই রাত্রেই পালিয়ে এসেছে ওনার কাছে, চরণে দণ্ডবত করলেন, আপনি এই কথা কেন বললেন? এর সঠিক উত্তরটা দিতে হবে, মানে যেমন তেমন উত্তর দিলে হবে না। তারপরে শ্রীনিবাস আচার্য ওনাকে এত সুন্দরভাবে বললেন যে ওনার এখন আর সেই ঘরে যাওয়ার কথা ভুলে গেল। ঘরে যাওয়ার কথা ভুলে 4-5 দিন হয়ে গেছে, শুধু দুজনেই এই কথোপকথন চলছে। মানে যে কোনো জাদু মাদু গুরু করলে হবে না, গুরুটা করলে যাইনি এই করতে হবে। জাদু মাদু গুরু করো বা পরেক্ষণে পস্তাতে হবে, পস্তাইয়ে কোনো কাজ হয় না। ওটা আগে করতে হবে, আগে জানতে হবে, আগে বুঝতে হবে যে এটা সম্প্রদায় গুরু কিনা, পরিবারভুক্ত গুরু কিনা, এবং গুরুদেবের সঙ্গে ঠাকুরের কোনো কিছু লেনদেন আছে কিনা, ভালোবাসা আছে কিনা, মানে এগুলো আগে জানতে হয়, জেনে তারপরে গুরু করতে হয়। নাইলে পরেক্ষণে পস্তানো লাগে। এখন গুরুদেবের কাছে প্রশ্ন করলে উত্তর দিতে পারেন, কোনো কিছু বলতে পারেন, তো তখন মনে দুঃখ এসে যায়, হায় হায় আপনার এটা কি হলো। তো এখন ওই হায় হায়টাই করতে হবে। তবে একটা আমাদের গোসাইরা বিধান দিয়েছেন যে দীক্ষাগুরু যদিও সঠিক রাস্তা না দেখাতে পারে, শিক্ষাগুরু করে তুমি সঠিক রাস্তাটা জেনে নিতে পারো এবং সঠিক জায়গায় তুমি পৌঁছাতে পারো। এই করে আমাদের সিদ্ধ বাবাদের অনেকেই শিক্ষাগুরু করে ওনারা স্বরূপ লাভ করেছে। দীক্ষাগুরু রয়েছে, তো ওদের সঙ্গে বেশি একটা ইয়ে নাই। এটা বিধান আছে, নিয়ম আছে শিক্ষাগুরু করা। আচ্ছা, আবার যাকে শিক্ষাগুরু করলাম সে দেখা গেল সেই আধ্যাত্মিক জগতের সেবা সম্বন্ধে ও বিষয়ে ভালো জানকারি নেই, তখন ওই বিষয়ে যে জানে তাকে আবার শিক্ষাগুরু করতে হবে। মানে এইরকম কতগুলো নিয়ম, কারণ আমাকে গন্তব্যস্থানে পৌঁছাতে হবে। আর পৌঁছাতে গিয়ে এখন যদি 24 গুরু করতে হয়, তা 24 গুরু করতে হবে। ওই যে দেখালো না দত্তাত্রেয় মহারাজ, উনি 24টা গুরু। তো এইরকম ধরনের। যাই হোক, এখন এনার সঙ্গে পরিচয় হয়েছে, এনার কাছে এখন ইনি দীক্ষা নিলেন, এনার কাছে আত্মসমর্পণ করলেন। সব বিষয় মানে উনি হেরে গেলেন। আজ পর্যন্ত যে পাণ্ডিত্য করেছে, যা কিছু করেছে, মানে সব কিছুর ভিতরে ভুল রয়েছে। কারণ ভুল এই জন্য রয়েছে যে সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাই, মানে আশ্রয় লইয়া ভজে
তারে কৃষ্ণ নাহি ত্যাজি, আর সব মরে অকারণ। আজ পর্যন্ত যা কিছু করেছি সব অকারণ হয়ে গেছে। তারপরে ওনার চরণে আত্মসমর্পণ করি। আত্মসমর্পণ করতেই উনি তখন ওনাকে স্বরূপ দান করলেন, মানে আর বিশেষ দেরিও করলেন যে এই তোমার স্বরূপ, আর এই স্বরূপে তুমি আমার সঙ্গে থেকে রাধারানীর সেবা করবে। ওইটা একদম দৃঢ়তাই করে নিলেন। আর আরেকটা শোনো, তোমার গ্রামের পাশে, বুদুড়ির পাশে এই গ্রাম খেতরি, বুদুড়ি খেতরি পাশাপাশি। খেতরিতে নরোত্তম আছে, ও সিদ্ধি লাভ করেছে, মানে ও মঞ্জরি স্বরূপ পেয়েছে। তুমি ওর সঙ্গে থাকবে সবসময়, ওর সঙ্গ কর। পাঠিয়ে দিল রামচন্দ্র নরোত্তমের কাছে থাকবে ওনার সঙ্গী। এখন নরোত্তম ঠাকুর এনাকে পেয়ে মানে খুব ভালো লাগে, ছেলেটা খুব অনুগত, খুব অনুগত। ওই যে ওনার গুরুদেব বলে দিয়েছি, নরোত্তমের সঙ্গে সবসময় একই হৃদয় একই আত্মা হয়ে থাকতে পারলে অল্প দিনেই তোমার স্বরূপ প্রাপ্তি হবে বলে দিয়েছি। আর সেইটাই ও দৃঢ়তা করে নিয়েছে, আর নেওয়ার সঙ্গে সঙ্গেই ওর স্বরূপ অনুভূতি এসেছে। প্রীতিমঞ্জরি ওনার নাম দিয়েছিলেন। স্বরূপ জেগে নিয়ে অনুভূতি এসে গেছে স্বরূপের। আর এইটা দেখে নরোত্তম ঠাকুর মানে বারবার ওকে হৃদয়ে ধরে, যে কোনো কাজে ওকে না বলে করে না। শিষ্য আদি করা হোক, যা কিছু করা হোক, রামচন্দ্রকে না বলে কিছু করে। রামচন্দ্র কবিরাজের মঞ্জুরি স্বরূপের নাম করুণা। হ্যাঁ, করুণা মঞ্জুরি, করুণা মঞ্জুরি। তো ও সেই এখন দুজনের সঙ্গে খুব হৃদ্রতা, খুব প্রেম, খুব ভালোবাসা। তারপরে একদিন শ্রীনিবাস আচার্যকে নিমন্ত্রণ করেছেন। শ্রীনিবাস আচার্য এসেছেন মন্দিরে নরোত্তম ঠাকুরের ওখানে। তো 12 বছর পার হয়ে গেছি। রামচন্দ্রকে গুরুদেব আদেশ দিলেন, তুমি একটু তোমার বাড়ির থেকে ঘুরে এসো। তাহলে গুরুদেব আবার ওইখানে কেন পাঠাচ্ছেন? তাহলে একটু যাও, তোমার সে বউটা যে ঘরে রেখে এসেছো সে আর ঘরের থেকে বেরোয় না। যে যতদিন আমার স্বামী না আসবে ততদিন আমি ঘরের বাইরে যাব না, সে আবার ব্রত নিয়ে বসে আছে। এই জন্য একটু দেখা করতে যেতে হবে, তার কাছে যেতে হবে, না গেলে হবে না। মানে জানতে পারে এনারা তো এখন উচ্চ মার্গে। রামচন্দ্রকে পাঠিয়ে দিয়েছে। উনি তখন সেই যেই সময় বলেছে ওই সময় চলে গেছে বাড়িতে। বাড়িতে গিয়েছে যে ওনার স্ত্রী ওনাকে দেখেই চমকে গেলেন, সর্বনাশ, এই মানুষটা এই সময় এই রাত্রের বেলায় খুব ভালো। সঙ্গে সঙ্গে চকিয়ে এনে বসাই, চরণ জল করে, কেশ দিয়ে চরণ মুছাইয়ে, পরে এখন ছুটাছুটি করে চন্দন টন্দন দিয়ে পূজন করা, আরতি করা, মানে দেবতা এসেছে আর কি। উনি চুপ করে বসে আছেন, আদেশ পালন করছেন গুরুদেব। তো বসে আছেন, সে নটনরণ চরণ, উনি ওনার মতো সেবা করে যাচ্ছে। সেবা করা হয়ে গেছে। তারপরে তুমি কেমন আছো, কোথায় থাকো, কি খাও, হ্যান ত্যান, মানে জিজ্ঞাসা করছে বউ। ওনার স্ত্রী জিজ্ঞাসা করলেন, উনি না ভালো আছি, অসুবিধা কিছুই নেই, সেই গুরুদেবের কৃপায় সব কিছু ভালো, হ্যান ত্যান। তারপরে ওনার স্ত্রী আবার ওনাকে একটু আলিঙ্গন দিলেন, ওনার মুখে একটু চুমু দিলেন। তো ওতেই সে একটু সিঁদুর লেগে গেছে, কাজল লেগে গেছে ওনার মুখে। আচ্ছা, খুব ভালো, আচ্ছা বিশ্রাম করো, বিশ্রাম করো, বিশ্রাম করো।
তারপরে ওনার স্ত্রী বিশ্রামের জায়গা, বলে আর তুমিও থাকো। এ বলে তা আমি তো থাকবো, আমি তো আদেশ পালন করতে এসেছি, মানে বেশিক্ষণ থাকা যাবে না, এক্ষুনি আমাকে যেতে হবে, না গেলে আবার। বলে না তুমি অল্প সময় কমতে কম থাকো। বলে আচ্ছা ঠিক আছে, অল্প সময়। মঞ্জরি স্বরূপ জেগে গেছি, যার মঞ্জরি স্বরূপ প্রাপ্তি হয় তার কাছে তুমি যতই ঘষাঘষি করো আর যাই কিছু করো, কিছুই যায় আসে না, কিছুই যায় আসে না। যাই হোক, তারপরে হ্যালো ভাই এখন আমাকে যেতে হবে, না গেলে হবে না, এখন দৌড়ে দৌড়ে যেতে হবে, না এলে মঙ্গলা আরতি ধরতে পারবো না। তাই এখন ওই স্ত্রীকে রেখেই উনি দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে আসলেন, মঙ্গলা আরতির সময়ই পৌঁছে গিয়েছে। প্রতিদিন যেমন নরোত্তম ঠাকুরের পিছনে দাঁড়িয়ে মঙ্গলা দর্শন করেন, ওই রকম পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মঙ্গলা দর্শন করছেন, কীর্তন করছেন। তারপরে নরোত্তম ঠাকুর, ওদিকে আরতি হয়ে গেছে, নরোত্তম ঠাকুর পিছন দিকে ফিরে চেয়েছেন, রামচন্দ্র রামচন্দ্র এসেছো, খুব ভালো, কিন্তু তুমি স্নান না করে মন্দিরে কেন আসে, মানে নাট মন্দিরে এসে স্নান না করে, এই মুখে সিঁদুর লেগে আছে, কাজল লেগে আছে। হারামজাদা পাশে ছিল একটা ঝেঁটা, ওই ঝেঁটাটা নিয়ে দিয়েছে, স্নান না করে মন্দিরে ঢুকেছে, দিয়েছে পিটাই। রামচন্দ্র খুব হাসছে, আর মানে বুদ্ধিমান ব্যক্তি যদি অবুদ্ধির কাজ করে নিশ্চয়ই এর ভিতরে একটা কোনো কারণ আছে, রহস্য আছে। আচ্ছা যাক, যা আচ্ছা যাচ্ছি ছিল, মানে আরতি শুরু হয়ে গেছে তো এই জন্য আমি আর স্নান করার সময় পাই, যাচ্ছি। এখন ঝেঁটা দিয়ে পিটাইছে ওনার পিঠে, আর ওই ঝেঁটার দাগটা পড়েছে শ্রীনিবাস আচার্যের পিঠে, মানে ওনার গুরুদেবের পিঠে। কারণ ও তো গুরুদেবকে সব কিছু অর্পণ করে দিয়েছি। এখন সর্দি হলে গুরুদেবের, কাশি হলে গুরুদেবের, জ্বর হলে গুরুদেবের, যা হয় গুরুদেবের। বড় অদ্ভুত এনাদের আচরণ, বড় অদ্ভুত। কিরকম ধরনের হৃদ্রতা হলে তবে এটা সম্ভব। তারপরে শ্রীনিবাস আচার্য ওদিন ভোরবেলা স্নান করেনি, বেলা হলে স্নান করবি। তারপরে এখন এই রামচন্দ্রকে আর নরোত্তমকে বলল যে আজকে একটু তেল মেখে স্নান করতে ইচ্ছা হচ্ছে। নরোত্তমকে ডাকো, একটু তেল মেখে স্নান করো। কোনোদিন কিন্তু তেল মাখে না, আজকে আবার ওই যে ওটা দেখাতে হবে, জানাতে হবে, জানাবার জন্য। তারপরে তেল নিয়ে এসেছেন নরোত্তম ঠাকুর। এখন এই তেল, উনি পিছনে বসেছেন, এ সামনে বসেছে। তারপরে দেখছি যে পিঠে একদম লাল হয়ে রয়েছে, ছোট ছোট এরকম চিকন চিকন দাগ। তো হাত দিয়ে যখন দেখলো তখন ডোরা ডোরা, তখন আর কি বলছেন যে বাবা আপনার কেউ মেরেছে নাকি, কেউ কিছু করেছে? বলে আর বলো না, এদেশে বিচার নাই। বিচার নাই মানে না জেনে শুনে একজন সেই ঝেঁটা দিয়ে মারল। ভোরবেলা ওই মন্দিরে দর্শন করছিলাম, ওই সময় একজন ঝেঁটা দিয়ে পিটাই দিল। ঠাকুর মশাই তখন সর্বনাশ, ঝেঁটা দিয়ে তো আমি ওকে মার, ইস কি ভুল করল, আমি তো মেরেছি ওকে, আর এর পিঠে কেন দাগটা আসে? নিজে নিজে আত্মজ্ঞানী, আর তেল মাখানো হলো না, চলে গেল। মনে মনে সংকল্প নিলেন এই হাতটা পোড়াই দিতে হবে, এই হাতটা রাখা যাবে না। মানে অন্যায় করে, মানে না জেনে শুনি রামচন্দ্রকে ঝেঁটা দিয়ে মেরেছি।
রাত্রে সবাই খেয়ে দিয়ে শুয়েছে, আর নরোত্তম ঠাকুর যেয়ে এখন হাতে কাপড় জড়াচ্ছে, হাত পোড়া। তখন উনি রামচন্দ্র সেবা করছিল। রামচন্দ্র, এটা কিরকম বিচার হচ্ছে, এটা কিরকম হচ্ছে, কি হচ্ছে? আরে সে সময় ঝেঁটা দিয়ে পিটালো, এখন আবার আমার হাতটা পোড়াবে, আমি তখন সেবা করব কি করি? হাতটা যদি জ্বলে যায়, পুড়ে যায়, তা আমি সেবা করব কি করে? গুরুজি, এটা কি হচ্ছে? তাহলে নরোত্তম হাত পোড়াবে, ওই যে কাপড় জড়াচ্ছে, দেখ দেখ। ছুটে গেলেন, যে এ জড়িয়ে ধরলেন। তুমি এ কি বলছো? গুরুজি বললো যে আমার হাতটা পুড়ে গেলে আমি সেবা করব কি করে? সব ফেলে দিয়ে ছুটে এসে চরণে পড়েছে, ক্ষমা ক্ষমা। বলে, নরোত্তম, তোমরা দুজন আমার প্রাণ, তোমরা দুজন আমার প্রাণ। তোমাদের কিছু হলে সেটা আমার শরীরে হবে, এই ভুলটা আর করো না। ক্ষমা চাইলেন, না আর ভুল করবে না। এমন ধরনের হৃদ্রতা এনাদের, এমন ধরনের ভালোবাসা, বড় অদ্ভুত, বড় অপূর্ব। একদম মুগ্ধ হয়ে গেল। এরকম ধরনের ইনি ছিলেন। ওনার গুরুদেব একবার মন্ত্রস্মরণে বসে ব্রজলীলা স্মরণ করছিলেন। থাকে তো বাংলায়, কিন্তু মনটা সব সময় ব্রজে থাকে। সিদ্ধ স্বরূপেই রাধারানীর কাছে থেকেই সেবা করে। জলকেলি হচ্ছিল যমুনা রাধারানীর সঙ্গে, সখীদের সঙ্গে। তা কৃষ্ণ এমন ভাবে জল মেরেছি, জলের চোটে এই নাসার মতিটা পড়ে গেছে। আর উনি ওইটা দেখেছিলেন, আবেশে দর্শন করছিলেন। এখন মঞ্জরি স্বরূপে ওই মতিটা খোঁজ করার জন্য উনি যমুনায় ঝাঁপ দিলেন, মতি খোঁজ করছেন। এখন 3 দিন, 2 দিন অতিবাহিত হয়েছে। 3 দিনের দিন রামচন্দ্রকে সংবাদ দিয়ে আনা হলো। রামচন্দ্র এসেছেন, কি ব্যাপার? এইরকম এই ব্যাপার। উনি তখন ওনার বাঁ পাশে ওনাকে স্পর্শ করে বসলেন। স্পর্শ করে বসে, গুরুদেবী এখন কোথায় আছে? ওনার গুরুদেব নাই, গুরুদেবী। উনিও এখন মঞ্জরি স্বরূপে দেখে সেই যমুনায় খোঁজ করছে, আর ডুব দিচ্ছে, আর খোঁজ করছে। আর উনি কিনারে দাঁড়িয়ে দেখছেন কমলের পাতার গোড়ায় সেখানে ঝকঝক করছে, কমল পাতা, সেইখানে মতিটা পড়েছে, জলে পড়েনি, কমল ধরে নিয়েছে আর কি ওই মতিটা। তো কমলের পাতার গোড়ায় ঝকঝক করছে। উনি তখন ওইটা নিয়ে ওনার গুরুদেবের হাতটা ধরলেন। আরে, আপনি এখানে কেন ডুবাচ্ছেন? ওরে, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। আমি সে রাধারানীর মতিটা পাচ্ছি না, কৃষ্ণ এমনভাবে জল মেরেছে আর সে মতিটা পড়ে গেছে। এই যে, ওরে, খুব ভালো হয়েছে, চল। মতিটা নিয়ে এসেছে রাধারানীর কাছে। রাধারানী মতিটা ললিতার কাছে দিলেন, ললিতা পরাই দিলেন। কারণ আমরা কতগুলো সেবা আছে, সেগুলো আমাদের এনাদের দিয়ে করানো হয় না, আর কতগুলো সেবা আছে সেগুলো করা হয়। বিশেষ কতগুলো সেবা আছে, এমন হাতের নরম, এমন হতে হবে, কোমল হতে হবে, কোনো প্রকারের ব্যথা না লাগে। এখন আমাদের হাত শক্ত বা ভাবনায় আর কি, যাই হোক, তো সে সমস্ত কাজগুলো ওনাদের দিয়ে করানো হয়, কোনো দিক থেকে ব্যথা না লাগে। যেমন কেশটা আঁচাড়াতে গেলে
এখন আমরা টেনে হয়তো কেশ ছিঁড়তে পারে, ব্যথা লাগতে পারে, কিন্তু ওনাদের কতগুলো কায়দা আছে যে কেশে ব্যথা লাগবে না, আপনি আপ খুলে যান। এইরকম কতগুলো সেবা আছে, সেগুলো মানে সবার দ্বারা সব সেবা হয় না, সবাই সব সেবা করতে পারে। আর কতগুলো সেবা আছে সেগুলো করা যায়, অসুবিধা হয়। মতিটা নিয়ে, এটা কোথায় পেয়েছো, কোথায় ছিল? তখন উনি মণিমঞ্জরি বলছে, এই যে এই দাসীটা পেয়েছে। কোথায় পেয়েছো? ওটা কোমলের গোড়ায় ছিল, ঝকঝক করছিল। খুব ভালো হয়েছে, এইটা মানে আমার হারিয়ে গেছে, তো ভাবছিলাম যে বহু মূল্য, মানে এগুলো গজমতি, হাতির মস্তকে 60 নক্ষত্রের জল পড়লে তবে এই সমস্ত মতিগুলো সৃষ্টি হয়, এগুলো গজমতি বলা হয়। এগুলো খুব দাম, এগুলো রাজাদের কাছে থাকে, সবাই মানুষের কাছে এগুলো থাকে। আর এনা তো নিত্য সিদ্ধা, এনাদের কোনো ব্যাপার নেই। তো কৃষ্ণ যখন অভাব পড়ে গেল একবার মতির, শেষে কৃষ্ণ মতি গাছ লাগাই দিল, গাছ লাগাইয়ে বস্তাকে বস্তা মতি বের করে দিল। এইবার তোমার গাইকে পড়াও, বাছুরকে পড়াও, তোমার পড়ো, গাছে মতি ফুলাই, এরকম ধরনের। ওইটা দেখে রাধারানীও আবার চেষ্টা করেছিল, মতি লাগিয়েছিল রাধা কুণ্ডে, কিন্তু সে সব কাঁটা হয়ে গেছে, মতি আর হলো, রাধারানীর গুলো সব কাঁটা হয়ে, বড় বিচিত্র। ওরাও অনেক দুধ ঘি ঢেলেছে আর কি মতি লাগিয়ে, কিন্তু ওটা কাজ হয়নি। যাই হোক, এখন রাধারানী তখন কি করলেন, একটু চর্বিত তাম্বুল ওনার গুরুদেবীর হাতে দিলেন, মণিমঞ্জরির হাতে চর্বিত তাম্বুল দিলেন। সিদ্ধ স্বরূপে মানে ওটা হলো তৃপ্তিস্বরী, মানে এমনি দেখতে এইরকম ধরনের, কিন্তু এইরকম নয়, ওটা একটু অন্যরকম। ওইটাকে বলা হয় তৃপ্তিস্বরী। যা একটু কোনো কিছু যুগল দিলেই তাতে তৃপ্তি হয়ে যায়। দর্শনে তৃপ্তি হয়, স্পর্শনে তৃপ্তি হয়, শ্রবণে তৃপ্তি হয়ে যায়। কোনো কিছু অমৃত দিলে তৃপ্তি, মানে এতগুলো খাওয়া লাগে না, মানে ওই শরীরটাই এইরকম তৃপ্তিস্বরী। চর্বিত তাম্বুল হাতে দিয়ে, তুমি একটু পাও, আর ওইটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে, 3 দিন পরে চলে এসেছি। এই চারিদিকে জয়ের ধ্বনি, হরির ধ্বনি, মানে ওই স্বরূপে, সাধক স্বরূপে চলে এসেছে। জয়ের ধ্বনি, হরির ধ্বনি চারিদিকে খুব, মানে এখন শ্রীনিবাস আচার্য ভাবাবেশে আছেন, ভাবাবেশেই বলছেন, যদি আমার করুণা না থাকতো তা আমি এটা খুঁজেই পেতাম না, দিতেই পারতাম না, রাধারানীকেও দিতে পারতাম না, খুব ভালো হয়েছে। এই রামচন্দ্রকে আবার হৃদয়ে ধরলেন। তারপরে এই চর্বিত তাম্বুল শ্রীনিবাস আচার্যের কাছে, মানে একদম ঘ্রাণে ভরে গেছি, হাজার হাজার মানুষ মানে সেখানে এসেছে দর্শন। বলল, বাবা আমাদের একটু সৌভাগ্য। তো উনি একটু জলে কুল্লা করে দিয়েছিলেন, কুল্লা করে যারা যারা পেয়েছিল তাদের নাকি সবার প্রেম হয়ে গিয়েছে। হবেই তো, ওটা রাধারানীর চর্বিত, তারপরে এনার রাধারানীর কিঙ্করী মানে দাসীর চর্বিত, তো হবেই, সবার প্রেম হয়ে, মানে এইরকম ধরনের সৌভাগ্য লাভ। রামচন্দ্র কবিরা বড় অদ্ভুত ওনার চরিত্র সম্বন্ধে। উনি অনেক পদাবলীগুলি লিখেছেন, কিন্তু
উনি বেশি অংশে নরোত্তম ঠাকুরের পদ পদাবলী গাইতেন। বলতেন যে নরোত্তম ঠাকুরের পদ পদাবলীর ভিতরে একটা জীবাণু আছে, আলাদা একটা শক্তি আছে, ওর ভিতরে ভজন রয়েছে, লীলা ছিপে রয়েছে। এই জন্য তোমরা সব সময় এই ঠাকুর মশাইয়ের পদগুলো গাইবে। আমার পদ গাওয়ার দরকার নেই, আমি যে পদগুলো লিখেছি মানে অত ক্ষমতা নাই ওর ভিতরে, এনার পদের ভিতরে যে ক্ষমতা আছে উনি এইরকম বলবেন। আর নরোত্তম ঠাকুর ওনাকে প্রাণ করে ভালোবাসতেন, প্রাণ করে। এই জন্যই এই কথাটা এখানে বলেছে যে যদি আমার আবার জন্ম নিতে হয় তো যেন রামচন্দ্রের সঙ্গ আবার মিলে যায়, তাহলে সব বিষয় আমি সব কিছু সুন্দর করে আবার তুলে ধরতে পারব, জানাতে পারব। তারপরে রাম ভগবান দাস বাবার পরম করুণাময় আহা ভগবান দাস জয়, বাবা ভগবান দাস জয়, সিদ্ধ বাবা বলি যার খ্যাতি। অল্প বয়স কায় গৃহ কর্ম নাহি ভাই, সদা যার অনুরাগ মতি। একদিন অকস্মাতে অতি অনুরাগ চিতে নবদ্বীপ ধামেতে চলিল। শ্রী গৌরাঙ্গ মাধুরী দেখি ছল ছল করে আঁখি, প্রেমাবেশে ব্যাকুলিত হইল। কতক্ষণে স্থির হইয়া সর্বস্থান দেখিয়া অতিশয় হরষিত হইল। গদাধর পরিবারে কৃষ্ণানন্দ গোসাই বরে, তার পদে আত্মসমর্পিল। ইহ কৃপাবান হইয়া কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিয়া নিজ শক্তি সঞ্চার করিল। তাহার করুণা হইতে ভক্তি তত্ত্ব হৃদয়েতে অনায়াসে প্রকাশিত হইল। তার কৃপা আজ্ঞা পাইয়া প্রেমে গর গর হইয়া হিয়া অনুরাগে বৃন্দাবনী আসিলা। শ্রী রাধা গোবিন্দ হেরি নয়নে বহয় বারি, প্রেমাবেশে মূরছিত হইলা। কতক্ষণে চেতন পাইয়া হা করুণাময়ী বলিয়া উচ্চস্বরে করায় রোদন। ধৈর্য ধারণ করি সর্বত্র ভ্রমণ করি, আর আইলেন গিরি গোবর্ধন। মানসী গঙ্গার তীরে দেখি সিদ্ধ বাবারে, অতি দৈনে শরণ লইল। তিহ কৃপাবান হইয়া বেগ বেশ প্রদান করিয়া ভগবান দাস নাম দিল। বাৎসল্য স্নেহেতে সিদ্ধ বাবা করুণাতে রাগ অনুগা ভজন জানাইল। সে করুণা প্রভাবেতে লীলা তত্ত্ব হৃদয়েতে স্বয়ং আসি প্রকাশিত হইল। মানে তার কৃপায় লীলাগুলো সামনে আসতে শুরু হলো। তবে কতদিন পরে সিদ্ধ বাবা তাহারে আদেশ দিলা, যাও গৌর ভূমে, গৌর পদে রাখি মনে কৃষ্ণ লীলা স্মরণে, উচ্চস্বরে করো কৃষ্ণ নামে। কৃপা আজ্ঞা ধরি শিরে গেলাতি হ নদে পুরে, পথিমধ্যে কানলায় রহিল। কৃষ্ণ নাম উচ্চস্বরে বৃক্ষ তলে বসি করে, প্রেমাবেশে নিতাই গৌর আনিল। কৃপা দৃষ্টি বলে তানে, রহ তুমি এ স্থানে, সর্ব অবিষ্ট হইবে পূরণ। নিতাই গৌর দর্শন দিলেন, দিয়ে ভগবান দাসকে বললেন, তুমি এই কালনায় থাকো, এইখানেই থাকো, তোমার ইচ্ছা সব ইচ্ছা পূরণ হবে বলে দিলেন।
কৃপাদৃষ্টে বলে তানে রহ তুমি এইখানে, পূর্ব অবিষ্ট হইবে পূরণ। কৃষ্ণ নাম সংকীর্তনে নাম ব্রহ্ম সেবনে, পাইব সাক্ষাৎ দর্শন। ওনার কাছে একটা নাম ব্রহ্ম মানে মহামন্ত্র নাম একটা পিতলের পাতিতে লেখা, সেই মহামন্ত্র নামকেই উনি পূজন করতেন, তাতেই ফুল তুলসী দিতেন। ওনার ছিল ওই সেবা, ওতেই উনি সিদ্ধি লাভ করেছেন, নিতাই গৌরের রাধা কৃষ্ণের কৃপা লাভ করেছে। অতি সুমধুর স্বরে আদেশ করিল তারে, অন্তর্ধ্যান তথায় হইল, তিহ প্রেমে মূর্ছা ভেল, কতক্ষণে চেতন পাইল, আজ্ঞা পালনে যতন করিল। নাম ব্রহ্ম আনিয়া অতি যতন করিয়া, আত্মভাবে সেবায় আরম্ভিল। অতি অনুরাগ মনে প্রেম ভরে সেবনে, যুগল কিশোর সাক্ষাৎ দেখিল। এই রূপে প্রতিদিনে অতি প্রেমানন্দ মনে, নাম ব্রহ্ম করায় সেবনে। প্রেম ভাব দেখি তার সবে মানে চমৎকার, সিদ্ধ বাবা বলে সর্বজনে। আপনার করুণা যার কৃপা ক্ষমা গুণে ধার, গুণ আধার সর্বজনে প্রেমে মাতাইল। বিষয় বিষম রসে ভুলে রইল হরিদাসে, এ কারণে বঞ্চিত হইল। গোবর্ধনের এই বৃন্দাবন দাস বাবার গুরুদেব হরিদাস বাবা ছিলেন, উনি আর কি ওনার এই চরিত্র লিখেছেন। জয় প্রেমবান সিদ্ধ ভগবান দাস, নাম নামি অভিন্ন তিহ করিল প্রকাশ। অতিশয় গম্ভীর আশয় যার হয়, আর রাগ অনুগা ভজন কাহারে নাহি কয়। জগদীজি বাবাজি বাবা আদি তার শিষ্য হইল, সংক্ষেপে রাগ অনুগা তাদের জানাইল। মানে অন্তরঙ্গ কয়েকজন ভক্তকেই রাগ অনুগা ভজন শিখাইয়েছিলেন। নবদ্বীপে বৈশে সিদ্ধ চৈতন্য দাস, আর সে সহজদের সেই হৃদ্রতা তার সঙ্গে ছিল অবশ্য, তার কথা করিল প্রকাশ। নাম ব্রহ্মে অলঙ্কার সজ্জিত আছিল, আর লোভেতে পূজারি তাহা চুরি করি লইল। সেবকগণে শাসন করিতে যুক্তি কইল, সিদ্ধ বাবা সবাকারে নিষেধ করিল। নাম ব্রহ্মের গয়না করিতে ইচ্ছা নাই, করিতে ইচ্ছা নাই, আর গোপন করিয়া দিল পূজারীর ঠাঁই। মানে একটা পূজারী রেখেছিল, আর নাম ব্রহ্মের অনেকগুলো গয়না ছিল, সে পূজারী গয়নাগুলো চুরি করে নিয়ে পালিয়ে। সিদ্ধ বাবাকে বলল, সিদ্ধ বাবা বলল দেখ এই বিষয় নিয়ে কোনো কিছু বলিস না, নাম ব্রহ্মের ইচ্ছা না গয়না পরা, এই জন্য দিয়ে দিয়েছে ওকে। ও কিছুদিন সেবা পূজা করেছে তো এই জন্য সন্তুষ্ট হয়ে ওকে দিয়েছে, চিন্তা করিস। মানে এইরকম সাধু সন্তরা কি করে, সন্তোষ মানে নিজেকে সন্তোষ করে নেয় এইরকম ভাবে, ইচ্ছা নাই তো দিয়ে দিয়েছি, কেন ভালোই হয়েছে। পূজারীর জানে তারে তবে গহনা পাইল, দেখিয়া সকল জনে আনন্দিত ভেল। আর একদিনে এক নাগ যে আসিল, আর নাম ব্রহ্মের জ্যেষ্ঠ ভ্রাতা বলি কহিল। একটা সাপ এসে নাম ব্রহ্মের ওখানে এই কুণ্ডলি করে, আর বড় একটা সাপ এসে ফোনা ধরে, বাবা মন্দিরে সাপ ঢুকেছে, আর সেই নাম ব্রহ্মকে জড়িয়ে ধরে, আয়ে তোরা কিচ্ছু বলিস না, ও বলরাম এসেছে, আর দর্শন করতে এসেছে বলরাম কৃষ্ণকে, ওনার সঙ্গ করতে এসেছে, কিছু বলিস না। মানে এইরকম।
আর একদিনে এক নাগ অলৌকিক ভাব বহু কহনে না যায়, এক বিড়াল আসি সঙ্গে ভোজন করায়। একদিন আবেশেতে বসি কালনাতে, বৃন্দাবনে দেখিলেন গোবিন্দ মন্দিরেতে। ওনার কাছে আবার একটা বিড়াল থাকতো। বিড়াল হলো পূর্ণমাসী। পূর্ণমাসী খাইলে তার উনি খাইতেন। পূর্ণমাসী বিড়ালের রূপ ধরে এসেছে ওনার কাছে নাম ব্রহ্মের সেবা সহযোগিতা দেওয়ার জন্য। বড় বিচিত্র এনাদের। শেষে ওই বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের মানে কাঁচা এই চৌতারা বিন্দাজি লাগানো আছে, তুলসী লাগানো আছে। তো একটা ছাগল এসে শিং দিয়ে এইটাকে ভাঙছে। উনি তো ওইটা দেখেই সিদ্ধ স্বরূপে একটা লাঠি নিয়ে ছাগলটাকে তাড়াচ্ছে। এই তখন জমিদার কয়েকজন এসেছিল ওই সময়, উনি লাঠি দিয়ে পিটাচ্ছে। জমিদার এসে এখন ওরা ভাবলো যে আমাদের অপমান করলো, আমরা যে আসলাম আমাদের দেখেই সিদ্ধ বাবা আমাদের অপমান করলো। এখন ওরা তো বুঝতে পারেনি কি। তার ঠাকুর এই বার্তা শুনি সর্বজন, আর খবর কই জানে সবে সত্য যে ঘটন। উনি বললেন দেখো আমি তোমাদের উদ্দেশ্যে এটা করিনি। ও গোবিন্দ মন্দিরে সে সামনে একটা চৌতারা আছে, ছোট ইট দিয়ে মাটি দিয়ে গাঁথা একটা চৌতারা, তার উপরে তুলসী লাগানো আছে। এক ছাগল এসে ওইটা শিং দিয়ে গুতায়ে ভাঙছিল, ওকে আমি তাড়াইছি লাঠি দিয়ে। এখন জমিদার এইটা পার করে জানলেন, জেনে পূজারী বলল হ্যাঁ এটা সত্যিকারে এক বাবা এখানে এসে লাঠি দিয়ে ছাগল তাড়িয়ে নিয়ে গেল, এটা তো দেখেছিলাম। তখন তাদের বিশ্বাস হয়েছে সর্বনাশ, ইনি তো সিদ্ধি লাভ করেছে। মানে কান্নায় থাকে অথচ মন বুদ্ধি পড়ে আছে বৃন্দাবনে। তুমি যেখানেই থাকো মন বুদ্ধি চিত্তটা বৃন্দাবনে থাকার দরকার, বৃন্দাবনে রাখতে হবে, তবেই তোমার জীবনটা ধন্য হবে। এবং রাধারানীর কৃপা তবেই তুমি লাভ করতে পারবে, ধামের কৃপা তবেই লাভ হবে, নাইলে হবে না। নিজ ভজনের কথা কারে না কয়, অন্তরেতে কৃষ্ণ লীলা সদয় স্ফুরয়। আনুগত্য জনে তিহ করুণা করিয়া, শক্তি সঞ্চারিয়া দেন হৃদয়ে প্রকাশিয়া। মানে কাছে বসলেই উনি আর কি একটা ক্ষমতা তাকে দান করেন। ভাবের তরঙ্গে তিহ সদা প্রেমে ভাসি, কারণ নহিলে ক্ষণে অট্ট অট্ট হাসি। অনেক সময় ভাবাবেশে আর কি হাসতে থাকে, কাঁদতে থাকে, অনেক কিছু ভাবনার স্বরূপে দেখা যায়। সুদৃঢ় করিয়া মন রাখে গৌর পদে, হরে কৃষ্ণ নাম জিহ্বায় করিতে লাগে। সবসময় মানে ওনার জিহ্বার থেকে কোনো সময়ের জন্য নাম বন্ধ হতো না। উনি এমনই একটা অভ্যাস করে নিয়েছিলেন সব সময়। তোমার একবার উনি গঙ্গায় স্নান করতে যেতে পারেন না, শেষে ওই কুয়ার ধারে বসেই এখন কাঁদছে যে গঙ্গা দেবী তুই যদি কুয়ার মধ্যে এসে একটু দেখা দিতি, তা একটু স্নানও করা যেত, তোমার জল একটু ঠাকুরকে দেওয়া যেত, আমি এখন আর যেতে পারি না এত দূর, একটু কৃপা করো না, তোমার দ্বারা তো সব কিছু সম্ভব, তুমি তো সব কিছু পারো। এই সে কান্না, ওটা তো যেমন তেমন কান্না নয়, গঙ্গা প্রকট হয়ে গেছে কুয়ার ভিতরে, একদম কুয়ার জল ভরে উঠেছে উপরে, আর উনি এখন ভিজে যাচ্ছেন। মানে কিরকম হলো, সেই দেখে যে একদম কুয়া ভরে গেছে। খুব ভালো করেছে, তুমি এসেছো, খুব ভালো হয়েছে, আমি প্রতিদিন একটু স্নানও করতে পারবো আর ঠাকুরের সেবা করতে পারবো, খুব ভালো। এই তখন উনি গঙ্গাকে পূজন আদি করলেন, বললেন গঙ্গা দেবী আমি প্রতিদিন আসবো তোমার স্নানের সময়। মানে ভক্ত হলে
তখন সবাই সেবা করে। আর ভক্তকে স্পর্শ করার জন্য ভক্তের পরশে গঙ্গার পাপ নষ্ট হয়, তো চায় গঙ্গা। অনেক পাপীরা এসে স্নান করে, তো পাপগুলো আর কোথায় নিয়ে যায়? তো ভক্তরা এমনই যে এই সোনার ভিতরে খাদ থাকে, তা সোহাগা দিয়ে যেমন খাদগুলো নষ্ট হয়ে যায়, তাই এরা এইরকম সোহাগার মতো। এই অনন্য ভক্ত যারা সাধু কৃষ্ণ ভক্ত, তারা ওই রকম স্পর্শ করলেই ওর সব পাপ নষ্ট হয়ে যায়। এই জন্য ভক্তের স্পর্শ করার জন্য এত ইচ্ছা। হরে কৃষ্ণ নাম জিহ্বায় করিতে লাগিল, নিত্য লীলাতে যুগল চরণে চলিল। এই যে তিথি, এই তিথিতে উনি নিত্যলীলায় প্রবেশ করেছিলেন, নিত্যলীলায় প্রবেশ করেছেন। তো কিছু ভক্ত লোক ওই কালনার থেকে এসেছিল বৃন্দাবনে, তারা দর্শন। তা উনি বড় বাজার থেকে একটা ঝাঁজ দোকানের থেকে নিয়ে এসেছি। ঝাঁজ এনে তারপরে ওই কালনার সেবকটার হাতে, কালনার মানুষটার হাতে দিয়েছি, যে দেখো আমার একটু যেতে দেরি হবে, তুমি ওই ঝাঁসটা মন্দিরে পৌঁছাই দিই। ওই লোকটাকে বলেছি, বলে আচ্ছা বাবা ঠিক আছে। ও দণ্ডবোধ করেছে, তারপরে বললো ভালো, সুখে থাকো, ভালো হোক, তোমার কল্যাণ হবে। ও যে মন্দিরে যে পূজারীকে বলেছে বাবা ঝাঁসটা পাঠিয়ে দিয়েছে। আরে বাবা তো 1 সপ্তাহ হলো, বোধহয় তার কম হবে, বাবার শরীর পুরা হয়ে গেছে, আমরা সমাধি করেছি। বলে সে কি, বাবা নিজেই ঝাঁস কিনে আমার হাতে দিল। দেখো, মানে ঝাঁস কিনে দিচ্ছে আর কি এখানে। মানে যারা সিদ্ধ স্বরূপ লাভ করে, তারা যখন তখন যে কোনো স্বরূপ ধারণ করতে পারে, বা মানে দুটো স্বরূপ আর কি ধারণ করতে পারে। দুটো স্বরূপ ধারণ করেই দেখা যায়, যায় মঞ্জরী স্বরূপ, তাই সাধক স্বরূপ। তো ওইটাই হয়েছে। এই তিথিতে উনি শরীর পুরা করেছেন। তার ভক্তরা এবং কালনাবাসী সবাই দুঃখিত হয়ে গেলেন। তাহার বিরহে সবে ব্যাকুলিত ভেল, আরে অভাগিয়া হরিদার কেন না মজিল। মানে ওনার বিরহে সবাই মানে খুব দুঃখী হয়ে গেলেন, যে ওনার মতো মানুষ আর আমরা পাবো না, আর আমাদের সঙ্গে আর দেখা হবে না, সেইরকম স্বীকৃতি আমাদের নাই যে আমরা তাকে আবার পুনরায় পাব। এই বলে সবাই কাঁদতে লাগলো। তবুও উনি সেবককে দর্শন দিয়েছিলেন আর বলেছিলেন যে দেখো, আমরা যদিও না আসি, কিন্তু গৌরহরি অবশ্যই আসবে। তোমরা মন দিয়ে যদি সেবা করো, গৌর নিতাই অবশ্যই আসবে, তোমাদের কোনো চিন্তা নেই। এরকম ভরসা দিয়েছি। আচ্ছা চলো, আজ কথা রেখে দিই, বিশ্রাম। আগামী